সকাল চান করে এসে রান্নাঘরে এসে আবার চান করছি। শুভ সকাল বন্ধুরা, লাল পদ্ম ফুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো, তাই তো? আমার সকাল থেকেই কর্মকাণ্ড শুরু হয়ে গেছে। চান করে এসে কর্মকাণ্ড শুরু হয়ে গেছে। এদিকে বাদামকে করছি ড্রাই রোস্ট, আর টিফিন হবে তো, আর চিড়ি বাদাম ভাজা হবে টিফিনে আজকে। তো বাদাম ড্রাই রোস্ট করা আমার থাকে, আজকে ফুরিয়ে গেছে, সেই জন্যে বাদামটাকে আগে করে নিচ্ছি, নিয়ে তারপরে চিনিটা ভাজবো। দাঁড়াও, ক্যামেরাটা সামনে আনি, তাহলে তোমরা দেখতে পাবে। এত গরম, সমানে ঘেমে যাচ্ছি। এখন 9টাও বাজেনি, 8টা 40 বাজে। আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। আমার সব বন্ধুদের বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। চলো দিনটা শুরু হোক বুদ্ধং শরণং গচ্ছামি করে। টিফিনের জন্য চিড়ে বাদাম ভাজা করবো। আর দেখো না, দেখো একটু ওই এক বেরোনো ছোলা, একটু কাঠবাদাম, একটু খেজুর এসব নিয়েছি প্লেটে, কিন্তু খাওয়ার সময় এখনো হয়নি। কি গরম, কি গরম! মানে একটু আধটু বৃষ্টি হচ্ছে কোনো কোনো সময়, কিন্তু গরমও প্রচন্ড। মানে বৃষ্টি হলে সেই সময়টুকুনি হয়তো একটু ঠিকঠাক লাগছে, তারপরেই আবার প্রচন্ড গরম। আর গরম তো গরম, তার সঙ্গে ঘামে অস্থির আর কি। তো চলো, এই তো আমার দিন শুরু হলো। অবশ্য দেখাচ্ছি চিড়ে ভাজাটা দেখাচ্ছি তোমাদেরকে। দাঁড়াও, বাদামটা দেখায় কেমন করে ভাজলাম। এদিকে ভাজছি চিড়ে, এটা হচ্ছে পাতলা চিড়েটা। বাদামটাকে ড্রাই রোস্ট করলাম, নুন দিয়ে করেছি যাতে একটু সল্টেডও লাগে। আমি তোমাদেরকে একদিন আমি কিভাবে বাদাম ড্রাই রোস্ট করি, অবশ্য বুম্পা হাসবে, আমি কিন্তু বুম্পার থেকেই শিখেছি বাদাম ড্রাই রোস্ট করা, জানো? ওর থেকেই শিখেছি। আমি পারতাম না, আগে কিছুতেই পারতাম না বাদামটাকে সুন্দরভাবে ড্রাই রোস্ট করতে, আমি পারতাম না। ওর থেকেই শিখেছি আমি। কি গো, আছো তুমি? নেই, সে কোথায় আছে কি জানি। চলো এবারে আমি একটু এটা খেয়ে নিই, খেতে খেতে কাজ ছাড়া। চলো এই তো হোক, এরপরে আবার কি কি হতে থাকে আমার সারাদিন দেখি। এই তো দিন শুরু হলো। এই দেখো, প্যাক বেরোনো ছোলা। খুব সহজে কি করে প্যাক বার করি তোমাদেরকে আমি একদিন দেখিয়ে দেবো, খুব সহজে। আর এই গাছটা তো আমার এখন রান্নাঘরে এসে হাজির হয়েছে। দেখো, এখান থেকে রান্নাঘর এটাও আছে। এটাও মাঝে মাঝে সরিয়ে দিই পরিষ্কার টরিষ্কার করার সময়, তারপরে আবার থাকে এটা। চিনি ভাজা হয়ে গেল। এটা বুম্পার টিফিন, আর এটা মিষ্টি দিয়ে দিই। ঠিক আছে, চলো আপাতত এই থাক, তারপরে আবার রান্নাবান্নার সময় ক্যামেরা অন করব। এদিকে শুরু হয়ে গেছে আমার রান্নাবান্না। ডাল হচ্ছে, মুগ মসুর মিলিয়ে ডাল হচ্ছে, আর এটাতে দুধ ফুটছে। দুধটা কালকের দুধ আর কি, বাসি দুধটা ফুটছে, আজকের দুধ এখনও আসেনি।
আর এখানে পটল ভাজা করব, সেই পটল ভাজাটা নুন হলুদ মাখিয়ে রেখেছি, পটলটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর আলু পোস্ত হবে, আলুটাও কাটা আছে। আর এই শুরু হলো আমারও টিফিন ফিফিন খাওয়া, এদিকে সব কাজ হয়ে গেছে। আর ওইগুলো এবারে বসাবো, এদিকের একটা গ্যাস খালি হোক, এদিকে আলু পোস্তটা বসালাম। মানে ওই দুধ নামিয়ে দিলাম, ডালটাও হয়ে গেছিলো, ডালটাও নামালাম, দুধ নামিয়ে দিলাম, দিয়ে আলু পোস্তটা বসালাম। তো এটাতেই নুন হলুদ দিয়ে একবারে আলুটা ভাজতে দিয়ে দেবো। নুন হলুদ, মানে আমি কিন্তু আলু পোস্ততে হলুদ দিই না, কিন্তু আজকে কেন জানি না, আজকে একটু হলুদ দিতে ইচ্ছে হচ্ছে, তো একটু হলুদ দিলাম। আর অল্প একটু চিনিও দেবো, মানে এই অন্যরকম করে একটু করবো আর কি। দেখো সবই রান্না, সবই মোটামুটি একই রকম, একটু এদিক থেকে ওদিক করে তবেই সেটা রান্নাটা অন্যরকম হয়। আজকে ওই হলুদ আর চিনিটা দিলাম আলু ভাজবার সময়ে, সেটাতে অবশ্যই গন্ধটা একটু অন্যরকম হবে। মানে তেলের ওপরে 5 ফোড়ন দিয়ে, না 5 ফোড়ন নয় 3 ফোড়ন, আমি 3 ফোড়ন দিয়েই আলু পোস্ত করি। আর এদিকে তোমাদেরকে একটা জিনিস দেখাই, এ দেখো তোমরা আমার যারা ভিডিও দেখো তারা দেখেছো ম্যাজিক সিরাম, চুলের ম্যাজিক সিরাম বলে আমি একটা বানিয়েছিলাম অনেক দিন আগে। তো সেইটা আর কি, সেই ম্যাজিক সিরামটা আমি তো এটার অনেকটা বাবানকে দিয়ে দিয়েছি। বাবান এখানে এসে একদিন মেখেছিল, ওর খুব মেখে ভালো লেগেছিলো, ওকে দিয়ে দিয়েছি। আজকে এটা আমি একটু মাথায় লাগাবো, মানে ওই সামনের চুলগুলো একটু সাদা সাদা হয়ে গেছে তো সেইগুলোতে লাগাবো। আর সব থেকে মজার ব্যাপার কি জানো তো, এটা লাগালেই যে তোমাকে চান করতে হয় তেমনটা কিন্তু নয়। এ দেখো একটু মানে হালকা একটু মানে কি বলবো স্টিকি আর কি, যেহেতু দেওয়া আছে, মেথি দেওয়া আছে ওই জন্যে। আর এটার সঙ্গে একটু কফি মিশিয়ে নেবো, আমার তো একটু চুলে কালার ভালো লাগে, ওই জন্য একটু কফি মিশিয়ে নেবো। তো ওইটা তোমরা দেখে নিও, চুলের ম্যাজিক সিরাম বলে, যারা তোমরা দেখোনি আমার ওই ভিডিওটা তারা দেখে নিও অবশ্যই, জিনিসটা খুব ভালো। আর লাগালেই যে চান করতে হয় তা হয় না। মানে আমি দেখো লাগিয়ে এলাম, এদিকে পটল ভাজা হচ্ছে, ওদিকে আলু পোস্তটা তো হচ্ছে, মানে চান করতে হয় না। সামনেটা তুমি যদি একটু ধুয়ে নাও তো ভালো, না ধুয়ে নিলেও কোনো অসুবিধা নেই, শ্যাম্পু তো দূর, চানও করতে হয় না ওটা লাগালে, একদম মানে পাতলা সিরামের মতন জিনিসটা, হ্যাঁ একদম পাতলা। আর এদিকে আরেকটাও তোমাদেরকে আজকে আমি রূপচর্চার টিপস দেবো, এটা আমি নিয়মিত করি, তো তোমাদেরকে তো দেখানো হয়নি, ওই জন্যে আজকে দেখিয়েছি। দেখো এটা আমার চালটা ভেজানো আছে, চালটাকে শুরুতে 2 বার ধুয়ে জল ফেলে তারপরে ভিজিয়ে রাখা আছে, মানে 1 ঘন্টা মতন ভেজানো এখন আছে কিন্তু চালটা। তো চালটা ভেজানো আছে, এবারে চালের মধ্যে যে জলটা আছে, অল্প জলই আছে, আমি কিন্তু যখন ভিজিয়েছিলাম তখন কিন্তু জল খুব কম দিইনি, মোটামুটি চালটা ভেজার মতন জল দিয়েছিলাম, কিন্তু চালেতে একটু জল টেনে নিয়েছে, ওই জন্যে জল অল্পই আছে আর কি। তো সেই জলটাকে পুরোটা বার করে নিলাম। এখন তো তোমরা জানো মানে কি রাইস ওয়াটার, মানে কোরিয়ান স্কিন দিয়ে কীরকম একটা বিশাল সব দিকে মানে ব্যাপার চলছে, কোরিয়ান। তো এইগুলোই হচ্ছে কোরিয়ান রূপচর্চা, বুঝতে পেরেছি। এই যে চালের জলটা, এই জলটাতে তুমি ভালো করে মুখ ধুয়ে, মানে মুখ, হাত, গলা, ঘাড়, এই গরমের দিনে না তুমি এটা করতেই পারো। তো এদিকে তো আমি ভাতের চালের জন্য মানে ভাতটা বসাবো বলে এটা রেডি করছি। তো ওইটাকে আমি একবার মেখে এলাম, পুরো একদম কনুই থেকে হাতটা পুরো ধুয়ে নিলাম। আর জিনিসটা তো কোনো মানে দামি জিনিস তো কিছু নয়, মানে জিনিসটা আমরা প্রায় দিনই ফেলেই দিই বলতে গেলে, হ্যাঁ। তো সেইটাকে রেখে দিয়ে এই কাজটা করা আর কি। এই দেখো এই জলটা একবার তো মুখ হাত সব ধুয়ে নিলাম ওই জলটা দিয়ে। তো মুখটা যখন আবার শুকনো হয়ে যাবে তখন এটা দিয়ে আবার একবার ধুয়ে নেব। খুব ভালো, 1 সপ্তাহ তোমরা এটা নিয়ম করে দেখবে, তোমরা ফল পাবেই পাবে। গল্প করতে করতে আমার রান্না হয়ে গেছে। এদিকে হয়েছে আলু পোস্ত, আজকে পোস্তটা একটু হলদে হয়েছে। এদিকে পটল ভাজা, নিচেটায় ডাল আছে, এটা দুধ ফুটে আছে, আর এদিকে হচ্ছে ভাত। আর এদিকে আমাদের চা হয়েছে, আমার বোম্পার আর লক্ষ্মী, নেড়ুয়া, নিমকি এসব দিয়ে। তো লক্ষ্মী এখনও কাজ করছে, ওর চাটা ঢাকা দিয়ে রেখেছি। চা খেয়ে নিয়ে তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো, হ্যাঁ। চাটা খেয়ে নিই আগে। এই দেখো তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম অ্যাডিনামের বীজ হচ্ছে লম্বা এরকম হয়েছিল, দেখিয়েছিলাম, মনে আছে দুটো। এই দেখো হ্যাঁ, শিমুল ফুলের বীজের মধ্যে হাওয়াতে উড়ে যাবে, ফেটে গেছে এরকম, এই হাওয়া দিচ্ছে, এই দেখেছো কেমন বীজ, অ্যাডিনামের বীজ উড়ে যাবে, হ্যাঁ। আর একটা ওটা এখনো ফেটে অনেক উড়ে গেছে, মানে এটা থেকে উড়ে গেছে ফেটে নাকি, হ্যাঁ। আর এটা এখনো ফাটেনি, না এটা ফেটে, ও এটা এখনো ফাটেনি, হ্যাঁ।
দেখেছো? থাক, হুম। পুরো ভর্তি আছে। হ্যাঁ, এটা ভর্তি আছে। দেখা যাক কেমন হয়। এটাকে একটা ভালো করে প্যাকেটে ভরে রাখি বলো। এই প্যাকেটে ভরে রাখো। কেমন দেখো? হ্যাঁ। মানে সুন্দর করে এ করলে সুন্দর ব্রাশ হবে। এই দেখো দুদিকেই। হ্যাঁ, হ্যাঁ, কি অদ্ভুত। দেখো, কেউ দেখেছো তোমরা অ্যাডিনামের বীজ এরকম? ধানের মতো। হ্যাঁ, আর দু সাইডে এরকম ব্রাশ। ইস, কি সুন্দর গোল্ডেন কালার। দেখো। ধরে জায়গা দাও। দি এই যে খোসাটা তোমাদেরকে অনেক আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে এরকম হয়েছে দুটো শিঙের মতন গোপের মতন দুদিকে দুটো হয়েছিল। এদিকে দুপুরের লাঞ্চ টাইম হয়ে গেছে। যে পোস্ত, ডাল, ওদিকে চাটনি আর পটল ভাজা। এখানে আমি খাবার বেড়ে বসে আছি। আর ওদিকে আর একজন পাঁপড় ভাজা স্পেশালিস্ট পাঁপড় ভাজছে, তাই তো? তুই তো পাঁপড় ভাজা স্পেশালিস্ট, ও পাঁপড় ভাজা স্পেশালিস্ট। আমি পাঁপড় ভাজতে পারি না, ও পাঁপড় ভাজতে স্পেশাল পাঁপড় ভাজে আর কি। সেই পাঁপড় ভাজছেও এখন। পাঁপড় ভাজা হলে, আজকে তো বুদ্ধ পূর্ণিমা, মানে পূর্ণিমাতে আমরা নিরামিষ খাইটাই এমন কিছু নয়, কিন্তু ওই আর কি বোম্পা আজকে বললো ছেড়ে দাও, আজকে তাহলে নিরামিষই করো, আলু পোস্ত ভাত। আর পোস্ত মানেই এরকম ঝোল ঝোল পোস্ত হতে হবে বোম্পার জন্যে আর কি। বোম্পা ভালোবাসে এরকম ঝোল ঝোল পোস্ত খেতে। আর এই হচ্ছে কাঁচা লঙ্কা। আমি ডাল নিয়ে নেবো পাতে খাওয়ার সময়, আর চাটনি। চল পাঁপড়টা নিয়ে আসুক। কেমন স্পেশাল পাঁপড় ভেজেছে, তোমরাও তো দেখবে এমন ভেজেছে স্পেশাল। এই স্পেশাল পাঁপড়, স্পেশাল লোক স্পেশাল পাঁপড় এনে নামাল। পাঁপড় ভাজা না হলে ভালো লাগে না। হ্যাঁ, এই যে স্পেশাল পাঁপড় ভাজা। চলো খাওয়া শুরু করি। আর ঘড়ি তো আজকে অনেকটাই ছুটে গেছে, 2:15 হয়ে গেছে। চলো খেয়ে নিই। নিরামিষ ভাত, ডাল ভাত পোস্ত। ঠিক আছে, খেয়ে নিই। আজকেও খুব গরম, বাপরে এত ঘাম হচ্ছে না। কেমন বৃষ্টি এলো দেখো, ঝমঝম করে। অবশ্য গাছগুলো সেই জন্যে খুব খুশি হয়েছে। আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, চলো এর সঙ্গে আমি আমার ভিডিওটাও আজকে শেষ করছি। এই বারান্দায় দাঁড়িয়ে একটু বৃষ্টি দেখতে দেখতে আজকের ব্লগটা আমি শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুব খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও। আর আমার সাথেও থেকো। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর আজকে ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে। বৃষ্টি যেন সবসময় ভালো লাগে বলো। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা। ততক্ষণের জন্যে টাটা।